সফটনিক অ্যাটেন্ডেন্স সিস্টেমে আপনাকে স্বাগতম। এই অংশে আমরা কিভাবে অ্যাটেন্ডেন্স সিস্টেম কাউন্টিং করাবো সেটি দেখব। অ্যাটেন্ডেন্স সিস্টেম কাউন্টিং করানোর জন্য আমাদের যে জিনিসগুলোর প্রয়োজন হয় সেটা হচ্ছে যে অফলাইন সফটওয়্যার এবং অনলাইন সফটওয়্যার। অফলাইন সফটওয়্যারে আমরা টেম্পোরারি অ্যাটেন্ডেন্স কাউন্ট করে এই অংশ থেকে আমরা পরবর্তীতে অনলাইন ব্যাকআপের জন্য প্রস্তুত হব। এক্ষেত্রে আমরা অফলাইন সফটওয়্যারে ঢুকে আমরা অ্যাটেন্ডেন্স কাউন্টিং কীভাবে করাবো সেই অংশটি আমরা দেখে নিচ্ছি। এই অংশে আমরা ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করতে পারি, কিংবা যদি আমরা ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই অনলাইন থেকে আমরা এই অংশে আমরা ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে আমরা অ্যাটেন্ডেন্স কাউন্টিং করাবো। আমরা ইউজার নেম হিসাবে যেটা আমরা দেব সেটা ইউজার নেম, এবং পাসওয়ার্ড হিসাবে আমরা যেটা ইউজ করব, দুইটি অংশে আমরা এখানে কাজ করব, একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড। এই অংশে আমরা প্রথমে যে স্ক্রিনটি পাবো সেই স্ক্রিনটিকে বলা হয় স্টার্টআপ স্ক্রিন। প্রিভিয়াস টাইমে আমরা যে অ্যাটেন্ডেন্স কাউন্টিং করেছিলাম বা গতদিন যে অ্যাটেন্ডেন্স কাউন্টিং করেছিলাম সেই অ্যাটেন্ডেন্সগুলো আমরা এখান থেকে রিমুভ করে ফেলবো নতুন অ্যাটেন্ডেন্স সেট আপের জন্য বা নতুন অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য। এক্ষেত্রে গত দিনের অ্যাটেন্ডেন্সটি আমাদের ব্যাকআপ এই অংশ থেকে ব্যাকআপ নিয়ে রাখতে হয়। এখন আমরা প্রিভিয়াস যদি অ্যাটেন্ডেন্স দেওয়া থাকে তাহলে আমরা ডিলিট এন্টার রেকর্ড, এই ডিলিট এন্টার রেকর্ডটা হচ্ছে যে যখন আমরা প্রতিষ্ঠানে স্টুডেন্ট ঢোকার সময় যে অ্যাটেন্ডেন্স কাউন্টিং করে সেই অ্যাটেন্ডেন্সটা ডিলিট করার জন্য এই অংশটি ব্যবহার করি। আর যদি আমরা এক্সিট করার সময় অ্যাটেন্ডেন্স কাউন্টিং করাই সেক্ষেত্রে আমরা ডিলিট এক্সিট রেকর্ড এই অংশটি ব্যবহার করে থাকি। তাহলে এই অংশতে আমরা ক্লিক করে আমরা রেকর্ডগুলোকে ক্লিয়ার করে ফেলব। এই অংশে আমরা ইয়েসে ক্লিক করব, তাহলে আমাদের রেকর্ডগুলো ক্লিয়ার হয়ে গেলে এরপর আমরা ফর্মটি বন্ধ করে অ্যাটেন্ডেন্স নামের যে ট্যাবটি আছে এখানে এই ট্যাবে ক্লিক করব আমাদের অ্যাটেন্ডেন্স কাউন্টিংয়ের জন্য। আমরা এখানে বিভিন্ন বাটন দেখতে পাচ্ছি, এন্টার, ম্যানুয়াল এন্টার, এক্সিট, ম্যানুয়াল এক্সিট। এন্টার, ম্যানুয়াল এন্টার এই অংশটা হচ্ছে প্রতিষ্ঠানে ঢোকার জন্য যে অ্যাটেন্ডেন্স কাউন্টিং করা হয় সেটাকে এন্টার এবং ম্যানুয়াল এন্টার অপশন দিয়ে ব্যবহার করা হয়। এন্টার যে বাটনটি আছে এটা হচ্ছে যে ডিভাইসের সঙ্গে আমরা যখন অ্যাটেন্ডেন্স ডিভাইস দিয়ে কাউন্টিং করাবো সেক্ষেত্রে এন্টার বাটনটি সিলেক্ট করব। আর যদি আমরা ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স কাউন্টিং করাতে চাই, যেমন কেউ যদি এই কার্ড বাসায় ছেড়ে আসে, কার্ড হারিয়ে ফেলে বা কার্ড নষ্ট করে ফেলে, সেক্ষেত্রে আমরা ম্যানুয়াল এন্টারটি নিব। ম্যানুয়াল এন্টারটি কীভাবে নিতে হয় সেটি আগে আমরা দেখব। ম্যানুয়াল এন্টারে ক্লিক করলাম, রোলে ক্লিক করে আমরা সিলেকশন করে অ্যাড নিয়ে ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স এন্ট্রি হয়ে যাচ্ছে। এভাবে আমরা ম্যানুয়াল অ্যাটেন্ডেন্সকে কাউন্টিং করায় নিতে পারি, যে স্টুডেন্ট দরকার সেই স্টুডেন্টের ম্যানুয়াল। এরপর আমরা আসব অটোমেটিক অ্যাটেন্ডেন্স নেওয়া। অটোমেটিক অ্যাটেন্ডেন্স নেওয়াটার জন্য আমরা যে কাজ করতে পারি, প্রথমে আমরা ডিভাইসটি অ্যাটেন্ডেন্স ডিভাইসটি ইউএসবি পোর্টে কানেক্টেড করে নেব। এক্ষেত্রে আমরা ডিভাইসটি কানেক্টেড করে নিচ্ছি। কিভাবে এটি কাউন্টিং করা যায়, ডিভাইসটি কানেক্টেড করার সঙ্গে সঙ্গে একটা সিগন্যাল দেবে এবং ডিভাইসের সম্মুখ অংশ থেকে লেজার রে বাইর হবে। এক্ষেত্রে আমরা অ্যাটেন্ডেন্স কিভাবে কাউন্টিং করাবো সেটা আমরা দেখব। এই এন্টার বাটন যে এই বাটনটি আছে এই বাটনে আমরা ক্লিক করে এই যে ইনপুট অংশে এই অংশে আমরা কার্সারটি রাখবো। এরপর যখন আমরা অ্যাটেন্ডেন্স কাউন্টিং করাবো অটোমেটিক্যালি অ্যাটেন্ডেন্সগুলো কাউন্টিং হয়ে যাবে। অ্যাটেন্ডেন্স অটোমেটিক্যালি কাউন্টিং হয়ে যাবে।
এভাবে আমরা অ্যাটেন্ডেন্স অটোমেটিক কাউন্টিং করে নিতে পারি। এটা হচ্ছে আমরা ঢোকার সময় যে অ্যাটেন্ডেন্সটি সেটি নিতে পারি। এক্সিট করার সময় যদি আমরা চাই যে এক্সিট করার সময় অ্যাটেন্ডেন্স কাউন্টিং করাবো, সেক্ষেত্রে আমরা এক্সিট ফর্মটি ইউজ করতে পারি। আর এখানে আমরা অ্যাটেন্ডেন্স কাউন্টিং করানোর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোন ক্লাসে কতজন স্টুডেন্ট উপস্থিত হয়েছে তার তথ্যগুলো। এখন আমরা যদি এক্সিট অপশনটি ব্যবহার করতে চাই, তাহলে কেউ যদি বাইর হওয়ার সময় কার্ড শো না করে, তাহলে আমরা এই ভিউ অংশ থেকে দেখে নিতে পারি। এই অংশে যখন কার্ড শো করবে, সঙ্গে সঙ্গে এই অংশ থেকে লিস্ট থেকে স্টুডেন্টের নাম পরিষ্কার হয়ে যাবে এবং সে মিসিং থাকবে না এক্সিট করার সময়। এখন আমরা এই অ্যাটেন্ডেন্স কাউন্টিং করার পর যে রিপোর্টগুলো দেখা দরকার, সেই অংশগুলো দেখব যে কিভাবে আমরা রিপোর্টগুলো কাউন্টিং করাতে পারি। এই অংশে আমরা অনলি এন্টার, শুধুমাত্র যদি আমরা এই স্কুলে বা কলেজে ঢোকার সময় অ্যাটেন্ডেন্স কাউন্টিং নেই, সেক্ষেত্রে অনলি এন্টার এই অংশটাকে ইউজ করতে পারি। এই অংশে আমরা যারা যারা প্রেজেন্ট হয়েছে তাদের ফুল তথ্য এখান থেকে আমরা পেতে পারি। এখানে ক্লাস ওয়াইজ, গ্রুপ ওয়াইজ, সেকশন ওয়াইজ আমরা কিন্তু এখানে কয়টার দিকে প্রতিষ্ঠানে এন্টার হয়েছে সব তথ্যগুলোই কিন্তু আমরা এখানে পেতে পারি। এই অংশগুলো কিন্তু আমরা কন্ট্রোল ধরে পি দিয়ে আমরা প্রিন্ট করায় নিতে পারি। এরপর আমরা অ্যাবসেন্ট ঠিক একইভাবে আমরা অ্যাবসেন্ট এই অংশ থেকে নিতে পারি। এরপর এই অংশে আছে আমাদের ব্যাকআপ অংশ, এক্সপোর্ট ফুল ব্যাকআপ। আবার যদি আমরা ক্লাস ওয়াইজ ব্যাকআপ নিতে চাই, সেই ব্যাকআপও আমরা নিতে পারবো। এইখানে যে অংশটা আছে সেই অংশে আমরা প্রেজেন্টের এসএমএস দেওয়ার জন্য এবং অ্যাবসেন্টের এসএমএস দেওয়ার জন্য এই অংশটা আমরা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে এসএমএস দেওয়ার ক্ষেত্রে আমরা যে জিনিসটা লক্ষ্য করব, সেটা হচ্ছে যে আমাদের এই সফটওয়্যার দিয়ে যদি আমরা এসএমএস দিতে চাই, সেক্ষেত্রে এসএমএসের কস্ট অনেক কমে যাবে। এক্ষেত্রে আমরা আমাদের সাধারণ মোডেম ইউজ করে এসএমএস করাতে পারি। এখান থেকে আমরা চাইলে এক্সপোর্ট করে নিতে পারি এসএমএসটা। এসএমএস এক্সপোর্ট করে নিয়ে এখান থেকে আমরা ব্যাকআপ নিতে পারি। চাইলে আমরা এখান থেকে ব্যাকআপ নিতে পারি। এসএমএস এন্টার আজকের তারিখ দিয়ে আমরা চাইলে ব্যাকআপ নিতে পারি। এইটাই পরবর্তীতে আমাদের অ্যাটেন্ডেন্সের এসএমএসের জন্য অনেক কাজ দেবে। আমরা এই অংশটি অত্যন্ত জরুরি, এক্সপোর্ট ফুল। এটা সাধারণত অনলাইনে আমরা এক্সপোর্টিংয়ের জন্য যে কাজটি করি, সে ব্যাকআপ নেওয়ার জন্য সে অংশটি এইখান থেকে করা হয়। আমরা যদি আজকের ব্যাকআপ নিতে চাই, তাহলে এখানে এইভাবে ডেট ব্যবহার করব। ডেটের ক্ষেত্রে আমরা কখনো স্ল্যাশ ব্যবহার না করে হাইফেন ব্যবহার করব, তাতে আমাদের ফাইল সেভিংয়ে কোনো সমস্যা করবে না। এক্ষেত্রে আমরা ফাইলটা সেভ করে নিলাম। সেভ করে নিয়ে আমাদের মোটামুটি এই অংশের কাজ শেষ। এখন আমরা এক্সিট করব, করে আমরা অনলাইন থেকে আমরা অ্যাটেন্ডেন্স কাউন্টিং করাবো। অনলাইন থেকে অ্যাটেন্ডেন্স কাউন্টিং করাতে গেলে আমাদের যে অংশটি আছে, সে অংশে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকবো। এইখানে আমরা অফলাইন ব্যাকআপটি দিতে পারি। ইম্পোর্ট ডেইলি ব্যাকআপ, এই অংশে আমরা ব্যাকআপটি দেব। অফলাইন থেকে যে ডাটাটা আমরা এক্সপোর্ট করে নিলাম এক্সেলে, সেই ডাটাটি এখান থেকে ইম্পোর্ট করে নিব। এক্ষেত্রে আমরা দুইভাবে ইম্পোর্ট করতে পারি। প্রথমটা হচ্ছে যে ব্রাউজ, এখান থেকে আমরা ফাইলটা চিনিয়ে দিতে পারি। এখান থেকে আমরা ফাইলটা চিনিয়ে দিতে পারি। ব্যাকআপ, এই যে ডেইলি ব্যাকআপ, ওপেন।
একটু আমাদের ওয়েট করতে হবে, প্রসেসিং করতেছে। কিংবা আমরা চাইলে এই ফাইলটায় ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই যে এখানে আমাদের অফলাইনে চলে আসছে। কিংবা যদি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে চাই, এভাবে আমরা নিতে পারি। এখান থেকে ফাইলটা ধরে নিয়ে সিলেকশন করে নিয়ে আমরা ব্রাউজারের উপর নেব। নেওয়ার পর এই ব্রাউজারের এই অংশে গিয়ে আমরা ছেড়ে দেব। দেওয়ার পর একটু ওয়েট করব। ওয়েট করলে এটা আমাদের প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর আমরা ডাটাটা ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করলে অটোমেটিক্যালি এই যে ইম্পোর্ট যে বাটনটা আছে, ইম্পোর্ট ডাটা, এই বাটনটাতে ক্লিক করলেই অটোমেটিক্যালি এটা অনলাইন সার্ভারে ব্যাকআপ হয়ে যাবে এবং স্টুডেন্টের যাবতীয় তথ্য এখানে থাকবে। এই ইম্পোর্ট ডাটাতে আমরা ক্লিক করলে আমাদের ডাটাটি ব্যাকআপ হয়ে যাবে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ডাটাটি ব্যাকআপে যাওয়ার পর অটোমেটিক্যালি এই রিপোর্টগুলো জেনারেট হয়ে যাবে। প্রিন্ট অনলি প্রেজেন্ট স্টুডেন্ট, তার মানে এই শুধুমাত্র যে স্টুডেন্টগুলো উপস্থিত হয়েছে তাদের তথ্য, ডেইলি রিপোর্ট সামারি, যে কোন ক্লাসে কোন সেকশনে কোন গ্রুপে কতজন স্টুডেন্ট উপস্থিত হয়েছে, কতজন অনুপস্থিত আছে, পুরো প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী উপস্থিত আছে, কতজন অনুপস্থিত আছে, যাবতীয় তথ্য এখান থেকে পাওয়া যাবে। এছাড়াও অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ আমরা এখান থেকে পেতে পারি। টোটাল প্রেজেন্ট বাই ডেট ওয়াইজ আমরা জানতে পারি যে কোন ক্লাসে কতজন স্টুডেন্ট উপস্থিত হয়েছে। টোটাল প্রেজেন্ট বাই অ্যাবসেন্ট, যে কোন ক্লাসে কতজন অনুপস্থিত ছিল ওই ডেটে, সেই তথ্যগুলো। মান্থলি প্রেজেন্ট বাই রোল, প্রত্যেক রোলের প্রত্যেক মাসে কতদিন উপস্থিত ছিল, কতদিন অনুপস্থিত ছিল, সেই তথ্যগুলো আমরা জানতে পারি। মান্থলি অ্যাবসেন্ট বাই রোল, ঠিক একইভাবে আমরা অ্যাবসেন্টের তথ্যগুলো মান্থলি জানতে পারি। তারপর এখানে ডেইলি যে রিপোর্ট, ডিটেল রিপোর্ট, তার মানে সামগ্রিক তথ্যসহ স্টুডেন্টের মোবাইল নাম্বার সহ যে তথ্যটা আমরা পেতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে এই রিপোর্টটা জানতে পারি। এছাড়াও আছে গার্ডিয়ান রিপোর্ট, গার্ডিয়ানদের জন্য এই রিপোর্ট জেনারেট করে যে তার ছেলে বা মেয়ে কতদিন উপস্থিত ছিল, কতদিন অনুপস্থিত ছিল। এখানে স্টুডেন্টের রোল নাম্বার এবং এই অংশে আমরা কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত দেখাতে চাই, সেই অংশটা আমরা এখান থেকে দিতে পারি। যে আমরা 2000 যদি আমাদের ব্যাকআপ থাকে যে এই অংশে আমরা স্টুডেন্টের রোল দিয়ে সার্চ দেব, যে যার রোল যেটা হবে সে অংশ থেকে সে সার্চ করে অটোমেটিক্যালি ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের রিপোর্টটাই জেনারেট করবে, যে কোন তারিখে কয়টার দিকে ঢুকেছিল, কয়টার দিকে বাইর হয়েছে, সেই তথ্যটা অটো জেনারেট করবে এবং গার্জিয়ান তাদের স্মার্টফোন থেকে অটোমেটিক্যালি জেনে নিতে পারবেন। এছাড়াও এখানে SMS এর অপশন আছে। এখান থেকে আমরা ডেইলি অ্যাবসেন্ট SMS এর এক্সপোর্ট নিতে পারি, ডাটাগুলো নিতে পারি, প্রেজেন্টের ডাটাগুলো নিতে পারি। মান্থলি অ্যাবসেন্ট SMS, এখান থেকে আমরা এই মাসিক SMS দিতে পারি, যে ওই স্টুডেন্ট ওই মাসে কতদিন অনুপস্থিত ছিল। যদি আমরা এই অনুপস্থিতির জন্য ফাইন নিতে চাই, সেক্ষেত্রে এখানে SMSটি আমরা জেনারেট করে নিতে পারি। এখানে SMS সেটিংয়ের জন্য বিভিন্ন ধরনের অপশন আছে। ইভেন্ট SMS, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ফাইন অ্যামাউন্ট, যদি আমরা প্রত্যেক দিনের ফাইনটের অ্যামাউন্টটি এটা লিখে দিই, অটোমেটিক্যালি SMS সেকশনে আমরা এই অংশটি পেয়ে যাব। এছাড়াও আমরা ইভেন্ট SMS দিতে পারি, যে সবগুলো ছাত্র বা গার্জিয়ানের কাছে যদি আমরা SMS একই সঙ্গে পাঠাতে চাই, তাহলে আমরা ইভেন্ট SMSটি ইউজ করতে পারি। এভাবে আমরা এখান থেকে অ্যাটেন্ডেন্স সিস্টেমের যাবতীয় তথ্যগুলোকে অ্যাক্সেস করে আমরা আউটপুট নিতে পারি। দ্বিতীয় ভিডিওটিতে আমরা দেখাবো কিভাবে আমরা এই SMS
এই অ্যাটেন্ডেন্স সিস্টেমকে SMS এর মাধ্যমে সাধারণ পাবলিকের কাছে পাঠানো যায় এবং খুব সস্তা উপায়ে কিভাবে করা যায় এই অংশটি আমরা দেখাবো। ধন্যবাদ।